কিন্তু শয়তানের প্ররোচনায় তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। এই ঘটনা ছিল মানবজাতির প্রথম ভুল, যার ফলে তারা জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসিত হন। তবে আল্লাহর রহমতে তারা ক্ষমা পান এবং পৃথিবীতে মানবজাতির বংশবৃদ্ধির দায়িত্ব পান। মা হাওয়া আলাইহি জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিতেন, একটি পুত্র ও একটি কন্যা। এভাবে তিনি মোট 40 জোড়া সন্তানের জননী হন। তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী এক দফার পুত্রের সঙ্গে অন্য দফার কন্যার বিবাহ হতো। এই নিয়মের পিছনে ছিল মানবজাতির বংশবৃদ্ধির প্রয়োজন, কারণ তখন পৃথিবীতে আদম ও হাওয়া ছাড়া আর কোনো মানুষ ছিল না। এই বিয়ে ছিল বৈধ এবং আল্লাহর নির্দেশিত পথে সম্পন্ন হতো। হাবিল ও কাবিল, দুই ভাই, দুই পথ। এই গল্পের কেন্দ্রে রয়েছে আদম ও হাওয়ার প্রথম দুই জোড়া সন্তান। হাবিল